পারভেজ কি বাসায় আছো? হ্যাঁ, বাসায় আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বকো আপনারা। আঙ্কেল, আপনাদের কথায় এখন আমার বন্ধুর সাথে আলাপ করতেছিলাম। পারভেজ, আমি আসলে তো এই ছেলে নিয়ে আসছি। পারভেজ, তোমার বোনকে আনার ব্যবস্থা করো। অবশ্যই। নাস্তা নিয়ে আসতেছে? ওদেরকে ঠান্ডা দাও। লন নরে দাও। লন বিস্কুট লন। পারভেজ, তোমার বোনকে আনার ব্যবস্থা করো। পারভেজ, তোমার বোনকে আনার ব্যবস্থা করো। হ্যাঁ, আনতেছি। এই কেউ কই? এইগুলো নিয়ে যাও তো, এগুলো সরাও। এই শীতের নিয়ে আসো তো। আমাদের দেশের বেশিরভাগ মা বাবারাই তাদের সন্তানদের বিয়ে তারা নিজেরাই ঠিক করে ফেলে, অথচ তাদের নিজেদেরও যে একটা পছন্দ থাকতে পারে সেটা একটু ভেবে দেখা উচিত। অন্য আর 10টা মেয়ের মতো আজ আমিও চুপচাপ বসে আছি আর ভাবছি আমারও কি কোনো স্বপ্ন ছিল। সুন্দর তো, তুমি আসাতে আরো সুন্দর হয়েছে। আজকে না তোমাকে অনেক সুন্দর লাগতেছে, অনেক চোখ পেতে পারছি না।
স্মৃতি, এই স্মৃতি, কি ভাবছিস? ভাইয়া তোকে নিয়ে যাওয়ার জন্য আমাদের পাঠালো। স্মৃতি, পাগলামি করিস না, ভাইয়া অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আরে পাগলি, বসে যে বরপকে সামনে গেলেই তো তোর বিয়ে হয়ে যাচ্ছে না। আমি রাজকে কি বলবো? রাজ শুনলে তো পাগলামি শুরু করবে। কিছু হবে না, দেখিস। তুই এখন চল। আয় বোন, আয় ভিতরে আয়। বন্ধু তুমি ওই জায়গায় একটু বসো। এই আসো, তোমরা ওই জায়গায় বসো। বসো বোন। আবেশ, এই আংটি পরার এই কাজটি শেষ করি। এই নাও আংটিটা। এই লিপি আর পায়েল, স্মৃতিকে নিয়ে ওই সাইডে আসো, ওই জায়গায় আসো। আপনি একটু ওই সাইডে আসুন। যাও ওই সাইড। না না, আপনি বসেন। আসো ওই জায়গায় আসো। বসেন, আপনি বসুন। এই বসো, তোমরা বসো। এই তুমি আর একটু কাছে আসো না, বসো। স্মৃতি, ওকে তুমি আংটি পরায় দাও। পায়েল, লিপি, স্মৃতিকে নিয়ে তোমরা ভিতরে যাও। পারবেশ, 3 তারিখটা ঠিক করিলে। আলহামদুলিল্লাহ। বন্ধু, তাও না অনুঠিয়া তেমন তো দেখলা তারা হইয়া 3 তারিখটা ঠিক করতাম। পৌঁছাই একটা সুন্দর একটা দিন কত তারিখের ভিতরে পালানি যায়। সামনে মাসের 12 তারিখ শুক্রবার। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সামনে মাসের শুক্রবার, মানে 12 তারিখ, 12 তারিখে শুক্রবার পরে। শুক্রবার করে নিয়ে আসি। ঠিক আছে, আপনারা ঠিক আছে। কার্ডুল সাফাই দিবা। আমরাও যারা যারা দাওয়াত দেওয়ার দরকার তারা দাওয়াত দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অন্য থাকি যাও। পূজা কমিটি রেডি রাখলে দিছে। তা আপনারা আরেকবার চা খাইলেও কা চা খাইলাম না, এখন উঠি যাই আমরা। উঠে জিতানি আপনারা। যে উঠি যাই। আচ্ছা, তা আলহামদুলিল্লাহ, অন্য থাকলো কথা। আচ্ছা, ঠিক আছে। বন্ধু আসো, আমরা চলে যাই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বন্ধু, টেনশন করিও না, আমার বিদায় দেবো। না বন্ধু, জানো তো আমার একটা মাত্র বোন। এই বোনকে তারা বিয়া দিলে আমি বড় একা হয়ে যাব। কিতা করবা, বিয়া তো দিতে হইব, বড় হয়ে যাবে। ওর মায়ার বই, ঠিক আছে, বুঝছো? আচ্ছা, তে যাও। আগে
আরে রাজ ভাইয়া কেমন আছেন? এই তো ভালো আছি, তোমরা কেমন আছো? কি খবর তোমার পায়ের লিপি? কি হয়েছে, তোমাদেরকে তো আনমনা দেখাচ্ছে কেন? আমরা সিটির বসে থেকে আসছি। ভাইয়া, সিটির আজ বিয়ে ঠিক করা হয়েছে। কি? 1 সপ্তাহ পর সিটির বিয়ে। ওহ, ওদের ধরতে পারলাম না ভাই, ওরা তো চলে গেল ভাই। ভাই শুধু ওদের আপনি তো- একবার বলেন, দেখেন ওই ছেলের অবস্থা আমি কি করি। আপনার বোনের দিকে হাত বাড়িয়েছি, হ্যাঁ? এত বড় সাহস! স্মৃতিকে আমি অনেক বুঝাইছি, কখনো পারিনি। ও আমার একমাত্র বোন। বাবাও মারা গেল, মাও মারা গেল, ওকে নিয়ে আমি বেঁচে আছি। আমি এখনো বিয়ে করিনি শুধু আমার বোনের জন্য। ভাই শুধু আপনি একবার বলে দেখেন, ওর কি হাল করি আমরা। যে কোনো বিনিময়ে আমি আমার বোনকে চাই। জি ভাই, আজকে রাত্রের মধ্যেই আপনার বোনকে আপনি আপনার বাসা পান। এত বড় সাহস! ও বুঝে নাই তার বোনকে নিয়ে ও পালিয়ে গেছে। ও যাবে কোথায়? আমি ওর শেষ দেখে ছাড়বো। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি বাড়িতে যান, আমরা ওর ব্যবস্থা নিচ্ছি। যান যান, আপনি কোনো টেনশন করবেন না, এটা আমাদের দায়িত্ব। আপনার বোন এখন আমাদের, আপনি এখন যান, চলে যান। যান, ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, ঠিক আছে।
আর বইলো না, আরে ওই যে আমাদের পাগলের বোন আছে না, ওইটাকে নিয়ে তো আজকে ভোরের বেলা ওই যে এই যে রাজনামের একটা ছেলে পালিয়ে গেছে। কি বলো? ভাই আপনি আমাদের সাথে চলেন। সেদিন তো চিনি পান হয়েছিল, পারভেজ তো আমার কিছু বলেই নাই। ঠিক আছে ভাই, এখন চলেন। চলেন চলেন, দেখি আজকে পাইলে অন্য লাগলে আজকে বানিয়ে দেবো। না তোর কার্বনের রাস্তাতে হ্যাঁ রাকিব ভাই, কি অবস্থা আপনার? ভাই কেমন আছেন? ভালো, তোমরা কেমন আছো? হ্যাঁ ভাই ভালো। আরে ভাই আপনি লাগাতে কখন আসছেন? হ্যাঁ আসছে তো, আমাদের একটা উপকার হয়েছে। চলেন আপনার একটু সহযোগিতা আমার জন্য। কি হয়েছে? আপনার একটু হেল্প লাগবে। ওই যে আমাদের এলাকার বড় ভাই পারভেজ ভাই ওর বোনকে নিয়ে ওই যে সকালে ওই রাত ছেলেটা পালিয়ে গেছে। আমরা অনেক করে পাত্তা পাচ্ছি। আপনি একটু হেল্প করবেন। খানকির পোলার এত সাবাস হইলো, খানকির পোলারে দেখে নিমু। চল খানকির পোলারে দেখতে নিই। ভাই চলেন, ভাই চলেন। দেখি ভাই আজ এই আমাদের পাশে বোনকে দেখছেন? দেখেন ভাই? হ্যাঁ ভাই, ধন্যবাদ। যান, ধন্যবাদ। আচ্ছা, খাওয়া দাওয়া তো হলো, এবার চলো আমরা কাজে অফিসে যাই। বাজার থেকে খাবার আনার সময় শুনলাম তোমার ভাইয়া নাকি ঢাকা থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে আসছে আমাদেরকে খোঁজার জন্য। তো আমাদের এখনই বেরিয়ে পড়তে হবে কাজে অফিসে। চলো আমরা কাজে অফিসে এখনই বেরিয়ে পড়ি, ঠিক আছে? দাঁড়াও, আমি গ্লাসটা রেখে আসছি। হ্যাঁ রেখে আসো। চলো। গাড়িতে আসো, গাড়িতে আসো, উঠো, উঠো, গাড়িতে উঠো, গাড়িতে উঠো। এই সবাই উঠো, গাড়িতে উঠো, এইদিকে সবাই গাড়িতে উঠো, সবাই উঠো, উঠো, এই উঠো, 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 গাড়িতে উঠো, উঠো, গাড়িতে।
এটা রাজের বাইক না? রাজের বাইক এখানে কেন? এ, রাজ! রাজ! ও রাজ! আরে কি হইলো বাবা? রাজ! এ রাজ! এ রাজ, বাবা কি হয়েছে বাবা? বাবা কি হয়েছে বাবা? রাজ কি? কি তোর এই অবস্থা কেন? কে করছে? রাজের রাজ ভাই সিদ্দিক ভাই অফিসে যাইতেছিলাম, ওনা শিখে মিল। উঠ বাবা উঠ 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 বাবা উঠ। ভাইয়া আপুকে তো আমরা নিয়ে আসলাম, কিন্তু আপুকে তো কিছুই খাওয়ানো যাচ্ছে না। এখনো কিছু খাই নাই? না ভাইয়া, না খেয়ে তো আরো অসুস্থ হয়ে পড়তেছে। দেখো ওরা কি কোনোভাবে খাওয়ানো যায় কিনা। যাচ্ছে ভাই, আমি দেখতেছি। কি করব আমি? রাজ! রাজ বাবা একটু উঠতো, একটু উঠ বাবা উঠ উঠ, 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 উঠ বাবা। গ্লাসটা একটু ধরো। আচ্ছা বাবা, বলতো কি হয়েছে? আমরা এখান থেকে যাইতেছিলাম কাজী অফিসে। হ্যাঁ পথের মধ্যে স্মৃতির ভাইয়ের সাথে হঠাৎ করে দেখা। হ্যাঁ, ওরা আমার মারধর কইরা স্মৃতি নিয়ে গেছে। ওরা নিয়ে গেছে? হুম। স্মৃতির বাইও ছিল? সবাই ছিল। আচ্ছা বাবা, বুঝতে পারছি আমি সব কিছু। ওর বাইকে আমি ফোন দিতেছি, দরকার পড়লে আমি নিজেই যাবো ওর বাইক কাছে। বাবা তুই কিছু চিন্তা করিস না বাবা, ঠিক আছে? আমি যাচ্ছি, ওর বাইক কাছে যাচ্ছি। চাচা, আমি স্মৃতিকে ছাড়া বাঁচবো না চাচা। বুঝতে পারছি বাবা, সব কিছু বুঝতে পারছি। চাষা আসি না, ওইখানে নিয়ে আসছোস না, চিন্তা করিস না। আচ্ছা বাবা, তুমি রেস্ট নাও। দেখো
স্মৃতি তুই কি করছিস? তুই পাগল হয়ে গেছিস? ভাই ভাইকে ডাক দে। ছাড় তোরা আমার ছাড়। তুই পাগল হয়ে গেছিস? স্মৃতি ছাড় এটা। আমি আর বাঁচতে চাই না। কেন কি হয়েছে তোর? ওটা দে আমার, ওটা দে। না এটা দিব না। লিপি ওটা দে আমায়। কেন তুই আত্মহত্যা করবি কেন? তুই আত্মহত্যা করতে চাস কেন? স্মৃতি তোর কি হয়েছে? তুই পাগলামি করতেছিস কেন? রাজ যখন নাই আমিও থাকবো না। কে বলছে রাজ নাই? রাজকে ছাড়া আমি অন্য কাউকে স্বামী ভাইয়াকে তাড়াতাড়ি ডাক দে। কে বলছে রাজ বলছে? রাজ ভাইয়া তো বেঁচে আছে। মানে কই রাজ? রাজ ভাইয়া আহত। কি হয়েছে রাজের? ওই দিন তোরে নিয়ে ভেজাল হওয়ার পর ওর চাচা ওকে নিয়ে হাসপাতালে গেছে, তারপর ট্রিটমেন্ট হয়েছে, এখন ও রেস্টে আছে বাসায়। ঠিক আছে তো রাজ? হ্যাঁ ঠিক আছে। এখন তুই পাগলামি করতেছিস কেন? তবুও আমি বাঁচতে চাই না। ভাইয়া দেখে স্মৃতি কি পাগলামি শুরু করতেছে। এই, স্মৃতি বিষ খেয়ে স্মৃতি, গেছে। কি হয়েছে তোর? তুই পাগলামি কেন করতেছিস? হ্যাঁ, ভাইয়া রাজ তুই পাগলামি কেন করতেছিস? আমাকে তুই পাগলামি কেন করতেছিস এটা বল আগে। না ভাইয়া আমি বাঁচতে চাই না ভাইয়া। কেন? কার জন্য? এই ওর কি আছে? ওর আছে কিছু? ভাইয়া আমি আজকে যারা বাঁচবো না ভাইয়া। তুই একজন শিক্ষিত মেয়ে। ভাইয়া রাজকে ছাড়া আমি অন্য কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না তুই ভাইয়া পাগল রে। হয়েছিস? এই তুই কি পাগল হয়েছিস? ভাইয়া এই ওর বাড়ি আছে না ওর ঘর আছে? ভাইয়া আমার হ্যাঁ? কিচ্ছু লাগবে আমি না, ওর আমার হাতে শুধু যে রাজ- তোকে তুলে দেব। আমার শুধু রাজকে চাই ভাইয়া ওদের ভালোবাসাটা মেনে নেন না ভাইয়া। নেন না ভাইয়া কেন? ভাইয়া তুই কেন পাগলামি করতেছিস বোন আমার? দেখ আমার মারে হারাইছি, বাবারেও হারাইছি। ভাইয়া ভাইয়া রে আমি বাঁচতে চাই না রে ভাইয়া। তোরা ভাই বোন দুইজনের জন্য আমি এখনো বিয়ে করি নাই। তুই কেন পাগলামি করতেছিস? ভাইয়া আমার মাফ করে দে ভাইয়া, হ্যাঁ? আমি বাঁচতে পারবো না রে ভাইয়া। ওর বাড়ি নাই, ঘর নাই, আর ওর হাতে আমি তুলে দিব। আমি এখন জসিমকে কি বলবো? হ্যাঁ? কি হয়েছে? আরে জসিম, তুমি কখন আসলা? আমি তো আরেকবার কাছে সব কিছু শুনছি ভাই। আপনি ওদের ভালোবাসা মেনে নেন, এতে মানে কিছু করার নেই। কারণ ওদের যদি আমার কাছে দেন আমি কোনোদিনও সুখী হব না। সবচেয়ে ভালো হবে আপনি রাজা আছে ওরা তুলে দেন, আর এতে আমাকে সব কিছু খুলে বলছে। ভাই আমি তো তোমার কাছে একদম লজ্জিত। কোনো লজ্জিত না ভাইয়া, আপনি বড় ভাই, আপনি যেটা করবেন সেটা ভালোই হবে। আর ওদের ভালোবাসা আপনি যদি তুলে দেন সুখী হবে। আপনি তুলে দেন ভাইয়া। জসিম তুমি বলতেছো? হ্যাঁ ভাইয়া দেন, হ্যাঁ, আপনি তুলে দেন রাজের কাছে। তুলে দেব? হ্যাঁ তুলে দেন, রাজের কাছে তুলে দেবো? তুলে দেন ভাইয়া, সুখী হবে। তুমি কি বলো? তুলে দেন ভাইয়া। আচ্ছা ওকে, ইয়েস। আয় উঠ। তুমি রাজকে নিয়ে আসো। জি ভাই আমি আসছি। তুমিও থাকো, রাজের হাতেও আমি আসি আমরা ভাই। সবাই তুলিয়ে দিব। হ্যাঁ ভাই আমি আসি। ও জায়গায় বসো, তুমিও বসো, তোমরা বসো। তুই কোনো টেনশন করিস না, আর কে রাজকে নিয়ে আইতেছে। আরে আরে রাজ, তুমি কেমন আছো? তুমি তো সবকিছু জানো, তোর এঙ্গেজমেন্ট হয়ে গেছিল। দেখো তো, ও কিন্তু তোমার বিষয় সবকিছু জানছে, বুঝছে। ও আমারে আইয়া এখন বলছে যে ভাইয়া স্মৃতিকে রাজের হাতেই তুলে দেন। আমি স্মৃতিকে পাইলে মনে হয় সুখী হব না। ওর কথায় কিন্তু আমি সবকিছু মানিয়ে নিছি। আমার দেরি না করবেন। রাজ, আমার বই তোমার হাতে তুলে দিলাম।
আমার কিছুই বলার নেই। খুব আদরের একটি বোন আমার। যাও, তোমরা সুখে থাকো। যাও, ওদেরকে একবারে দিয়ে আসো। আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। না ভাইয়া, আপনি আমাকে মাফ করে দিবেন। আপনি আমার বড় ভাইয়া, ঠিক আছে, আমি খুশি। ওকে একবারে দিয়ে আসো। আসি ভাই।